ঈদ এলেই পাল্টে যায় সদরঘাটের চিত্র। উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েন লঞ্চ সংশ্লিষ্টরা, ভোগান্তি পোহান যাত্রীরা। এবার ঈদযাত্রায় সদরঘাটের পাশাপাশি রাজধানীর বছিলায় লঞ্চ ঘাট চালু করল সরকার। এখান থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ছেড়ে যাবে ৬টি লঞ্চ। এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত যাত্রীরা। যদি এখান থেকে ভালো সার্ভিস দেয় তাহলে অবশ্যই মানুষ এখান থেকে চলবে। সদরঘাট যেতে অনেক জামজম থাকতো, এখন জামজম নাই। বছিলাবাসীদের জন্য এখন সুবিধা। বছিলা, গাবতলী, মোহাম্মদপুর, চাঁদুদ্দান যারা আছে বরিশাল বুলার লোক, এদের জন্য 100% সুবিধা এখান থেকে। সদরঘাট থেকে যাইতাম সব সময়। এখন আমি আশা করি এই বছিলার থেকে আসা যাওয়া করলে আমাদের সুযোগ সুবিধাটা ভালো হবে। 6টা লঞ্চ প্রতিদিন এখন ছাড়ার পরিকল্পনা আছে। যদি যাত্রীর চাপ বাড়ে এটা আরও মানে লঞ্চ আরও বেশি করে দেওয়ারও পরিকল্পনা আছে এবং এই ঘাটটা দীর্ঘস্থায়ী হওয়ারও সম্ভাবনা আছে আমরা যা দেখছি। সদরঘাটে আপনারা জানেন যে এই ঈদের সময় অনেক চাপ পড়ে, প্যাসেঞ্জারের চাপ পড়ে, সেই চাপটা কমানোর জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে দেখা গেল যদি এখানে প্যাসেঞ্জারের চাপ থাকে এটা স্থায়ী লঞ্চ ঘাট হিসাবে পরিচালিত হবে সারা বছরের জন্য। সোমবার বিকেলে বছিলা লঞ্চ ঘাট উদ্বোধনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, ধানমন্ডি, মোহাম্মদপুর, গাবতলী, সাভারের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ। আগামীকাল থেকে এটা চলাচল করবে। ঈদকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে 6টি লঞ্চ প্রতিদিন এখানে বিভিন্ন গন্তব্যে যাবে। চিন্তা করলাম যে কিভাবে মানুষের ভোগান্তি দূর করা যায় এবং মানুষকে যাত্রাপথে তাকে একটি আনন্দময় পরিবেশ তৈরি করে দেওয়া যায়। সেখানে আমাদের বছিলা একটি এবং আপনি জানেন ওই পাশে কাঞ্চন ব্রিজের পরে যেটি শিমুলিয়া লঞ্চঘাট। বছিলাকে লক্ষ্য করার কারণ হলো আমাদের এখানে মোহাম্মদপুর, এই পাশে কেরানীগঞ্জ থেকে শুরু করে সাভার পর্যন্ত এই দিকে যারা নদীপথের যাত্রীরা আছে তাদের জন্য সদরঘাটের থেকে এইটা অনেক কাছে। এই জায়গাটায় আমরা লঞ্চ চলাচল শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে এটা চলাচল করবে। ঈদকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে 6টি লঞ্চ প্রতিদিন এখানে বিভিন্ন গন্তব্যে যাবে এবং ওই ঘাট থেকে 3টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাবে। এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। ঘাটে যাত্রীদের সুবিধার্থে রাখা হয়েছে সব ব্যবস্থা। যানজটের যে বিষয়গুলো আছে, ভোগান্তির যে বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করলেও কিন্তু আমার মনে হয় যে বছিলা বা আমাদের ওই যে আরেকটা উদ্যোগ আছে, আমরা শিমুলিয়া, কাঞ্চন শিমুলিয়া লঞ্চ ঘাট থেকে কিছু লঞ্চ ছাড়ব এবং এটা যদি আসলে আমরা আকর্ষণীয় করতে পারি এবং যাত্রীরা উদ্যোগী হয়, আমরা যদি একটা রুটিন ফিক্স করে দিতে পারি, যাত্রীরা সবাই জানবে যে না এখানে এতটা সময় আসলে একটা লঞ্চ পাওয়া যাবে, অমুক গন্তব্যের একটা লঞ্চ পাওয়া যাবে। এই রুটিনটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি আমার মনে হয় যে এটা এই বছিলা ঘাট এবং ওই ঘাট আরও যাত্রীদের কাছে আকর্ষণীয় হবে। তো এই জন্য আমরা এটাকে একটু পার্মানেন্ট করার চেষ্টা করব ভবিষ্যতের জন্য, সেই লক্ষ্যে আমরা এখানে করছি। আর সেই জন্য আমরা যাত্রীদেরকে বসার জায়গা করেছি, যে বৃষ্টির দিন উপরে ত্রিপলের ব্যবস্থা করেছি, ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করেছি এবং টয়লেটের অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করেছি যাতে যাত্রীরা আসলে সমস্যা না। যাত্রী চাপ বিবেচনায় প্রয়োজনে লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।